নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মশলা ধোসার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব মশলা ধোসা। তৈরি করার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি 3 কাপ আতপ চাল। এই কাপ মেপে আমি নিয়েছিলাম। আর নিয়েছি এই কাপেরই 1 কাপ বিউলির ডাল। খোসা ছাড়ানো এই বিউলির ডালটা আমি নিয়েছিলাম। আর নিয়েছি 1 চা চামচ মেথি দানা। আতপ চাল, বিউলির ডাল ও মেথি পরিষ্কার করে জল পাল্টে পাল্টে 4-5 বার ধুয়ে নিয়েছি। তারপর 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর একসাথে বেটে নিয়েছিলাম। 10 ঘন্টা বা ওভারনাইটও রাখতে পারেন। আমি এখানে 10-12 ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু এখন গরমকাল চলছে, 10-12 ঘন্টা রাখলে হয়ে যাবে। শীতকালে অবশ্যই 15-16 ঘন্টা রাখতে হবে। রাখার পরে বেশ ঠিক এর স্ট্রাকচারটা এমন হবে, বেশ ভালো করে ফার্মেন্ট হয়ে গেছে। আবার এইভাবে বেশ ভালো করে ফেটিয়ে নেব। সবার প্রথমে আমি ধোসার জন্য একটা মশলা তৈরি করে নেব বা পুর তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিয়েছি 4 চামচ সরষের তেল। পুর সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। দিয়ে দিলাম 2টো পেঁয়াজ, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে খুবই সামান্য পরিমাণে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলার সাথে পেঁয়াজ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব 1/2 ছোটো চামচ রেড চিলি পাউডার, 1 টেবিল চামচ ভাজা মশলা। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, না হলে মশলা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব। আর লাগছে স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি। ধোসার জন্য পুর রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঠান্ডা করে নেব। মশলা ধোসার জন্য পুর ঠিকঠাক তৈরি হয়েছে কিনা বুঝবেন কিভাবে? যখন দেখতে পাবেন পুরটা কড়াই থেকে ঠিক এইভাবে ছেড়ে ছেড়ে আসছে, সেই পর্যায়ে বুঝে নিতে হবে পুর রেডি। এবার এতে আমি খুব সামান্য পরিমাণে জল অ্যাড করব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। কখনোই আগে লবণের ব্যবহার করবেন না। যখন তৈরি করবেন ঠিক তার আগে লবণের ব্যবহারটা করবেন। ধোসার জন্য ব্যাটার রেডি। এভাবে আমি কাগজের সাহায্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা তেল ব্রাশও করে নিতে পারেন। ঠিক এরকম নিচটা প্লেন দেখে আমি একটা ছোটো সাইজের বাটি নিয়েছি। এতে নিয়ে নেব ধোসার ব্যাটার।
প্রত্যেকবার ধোসা তৈরি করার সময় অবশ্যই এভাবে একটু ফেটিয়ে নেবেন। তাওয়া আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এভাবে সমান করে দেব। ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তৈরি করতে করতে যদি ব্যাটারটা ঘন হয়ে আসে অবশ্যই সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন। একেবারে ড্রাই হয়ে গেছে, হাতে আর লেগে যাচ্ছে না। এর ঠিক সেন্টারে দিয়ে দেব আলুর পুর। একটা পাত্রে উঠিয়ে নেব। এবার একটু তেল লাগিয়ে নেব। ধোসা তৈরি হয়ে গেলে দেখবেন এইভাবে প্যান থেকে ছেড়ে আসছে বা তাওয়া থেকে ছেড়ে আসছে। এইভাবে ফোল্ড করে দেব। এইভাবে প্রত্যেকটা ধোসা তৈরি করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে রাখবেন হাইতে, কখনোই রাখবেন না, লো টু মিডিয়ামে। লোতে রাখলেই ভালো হয়, তো মিডিয়ামেও রাখতে পারেন। প্রথমটা থেকে পরেরটা পুরো পারফেক্ট হয়েছে, কারণ প্রথমে প্যানের তাপটা ঠিকঠাক ছিল না। ধোসার সাথে সার্ভ করার জন্য তৈরি করে নিলাম বাদামের চাটনি। বাদামের চাটনি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। সাথে থাকছে বাদামের চাটনি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।